ইসলামের শুরুর দিকে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করে, তোমার রবের বংশ পরিচয় কি? তিনি কি সোনা, রূপা না অন্য কিছুর তৈরি? তার পিতামাতাকে? এই প্রশ্নগুলো ছিল আল্লাহকে মানুষের মতো কল্পনা করার ফল এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিব্রত করার একটি অপচেষ্টা। কিছু বর্ণনায় আছে ইহুদি ও খ্রিস্টানরাও একই ধরনের প্রশ্ন করেছিল, কারণ তারা আল্লাহকে নিজ নিজ আকীদার আলোকে বোঝার চেষ্টা করছিল। আল্লাহর পক্ষ থেকে সূরা ইখলাসের আয়াত নাজিলের মাধ্যমে জবাব এলো। এই বিভ্রান্ত প্রশ্নগুলো সরাসরি জবাব হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেন সূরা ইখলাস। এই সূরা কোনো তর্ক নয়, বরং আল্লাহর পরিচয়ের চূড়ান্ত ঘোষণা। এই সূরায় আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি জন্ম দেননি, জন্মগ্রহণ করেননি, তার সমতুল্য কেউ নেই। এই চারটি আয়াত সমস্ত শিরক, কুফর ও ভ্রান্ত আকীদার মূল শিকড় কেটে দেয়। সূরা ইখলাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান, কারণ এই সূরাই আমাদের শেখায় খাঁটি তাওহীদ, তার উপর পুরো ইসলাম দাঁড়িয়ে আছে। যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার উপর বিশ্বাসী হলো ঈমানের মূল।